কাউন্সিলর সুদীপ পল্লেকে চোর স্লোগান। আলিপুর কোর্ট চত্বরে সুদীপ পল্লেকে ঘিরে স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, ডিম। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই সুদীপ পল্লে, এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, জুতো ছোড়া হলো। তাকে দেখে চোর স্লোগান উঠলো আলিপুর কোর্ট চত্বরে। কথা বলবো, সমীর মণ্ডল রয়েছেন সঙ্গে। সমীর, যেই মুহূর্তে আলিপুর কোর্ট চত্বরে দেখা গেল সুদীপ পল্লেকে, কি হলো? যখন আলিপুর নয়, যে ঠাকুরপুকুর থানা দিয়ে যখন বের করছিল, সেই সময় বিজেপির সমর্থকেরা এবং যাদের দোকানপাট দখল করে নিয়েছে তারা আজকে চোর চোর বলে স্লোগান দিতে থাকে এবং জুতো দিয়ে ওকে মারতে থাকে এবং জুতো ছুটতেও থাকে এবং তার পাশাপাশি ডিমও ছোড়ে। এই নিয়ে যখন বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ তখন ওখান থেকে বার করে নিয়ে এসে তারপরে আবার আলিপুর কোর্টে নিয়ে আসা হয়। নিয়ে এসে লোকাবে ঢুকে এসে আদালতে এখন তোলা হয়েছে। এখনো কিন্তু তার কিছু হয়নি। এবং যে এই চোর চোর স্লোগান এবং যে ডিম ছোড়া কেন এরা করছে, এই যে লোকগুলো যাদের দোকান নিয়ে নিয়েছিল এতদিন 15 বছর ধরে মুখ খোলেনি, আজকে তারা মুখ খুলেছে, তার নামে এফআইআর করেছে, মাঠ দখল এবং নানা ওর বিরুদ্ধে সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগ আছে। সেই বিক্ষোভ আজকে ফেটে পড়ে ঠাকুরপুকুর থানার সামনে এবং সেইখানে স্লোগান দেওয়া হয়। করলে আমার রুটি কেটে নিয়েছে। 2011 সাল থেকে আমার একটা মোটরসাইকেল সারানোর দোকান সদরের নিঃসন্দ রোডে গ্রাউন্ড ফ্লোরে। তার আত্মীয় স্বজন ওই ফ্ল্যাটে থাকে। নোট দেখিয়ে আমার দোকানটাকে ভেঙে ঘুরিয়ে দেয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। সমস্ত রকম ভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা। তাই আমি এফআইআর করেছি সমস্ত লিগাল কাগজপত্র দিয়ে। আমি চাইছি এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সুদীপ পল্লে 2023 সাল থেকে আমাদের উপরে নানা রকম টর্চার করেছে। আমার একটা ছোট দোকান আছে, ভ্যারাইটি স্টোর, সাদরে নৃসিংহ দত্ত রোড, টেম্পলাম সরণির উপরে। আমাদেরকে বলা হয় যে এখান থেকে দোকান বিক্রি করে চলে যায় আমাদের কাছে, এখানে তোরা ব্যবসা করতে পারবি না। উপর থেকে আমাদের কাস্টমারের উপরে গরম জল ফেলে দেওয়া হতো, নোংরা ফেলে দেওয়া হতো, যাতে আমরা এখানে ব্যবসা করতে না পারি। তারপরে সুদীপ পল্লে একাধিকবার আমাকে অফিসে ডেকে নিয়ে গিয়ে টাকা চায়, আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিল এবং আমি না বলাতে, আমি পারবো না বলাতে আমি চত্থাপ্পড়ও মেরেছি একাধিকবার এবং আমার দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখে দিয়েছিল। হেডলাইন।